রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি না গাইস। যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়? কারণ আমি কই সুরডা হেত নাকি? আমি ডাকি কয় আমি কন্ট্রাক্টর সাহেব। আমি ওই কিটা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে? কয় দিন অসুবিধা মাইসে দেখাল, দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ন যায়। কি না তারে সিহন জিংলা দিয়ে ধইরা ফাটলা ফাটলা করে কি শুনছে তো তারে অসভ্য। রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললা সিনা বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই। ঠিক কিনা কম? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে, এই এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কই কিও আপনি কিছু আলগা রাখেন নাকি রে? কয় ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে, তিনি কে? সব ভালো লাগতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগা সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700, খুব সিহন কথা আবার বুঝা লইয়েন, আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কাননে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতাও দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সবদি মিলে ছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে, দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়া সেরা ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা রূপে এমনি অত্যাচার করবি, এটা আমরা মান্যা নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়ে যাবো গা, তখন এটা আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে যাইতে সবাই একটা কারবার করে দিয়ে গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি কইরা হিন্দুরার লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ঢুকাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। হাবলা মুসলমানেরা বারবার কইছে, ও আমরার উড়ান দিয়া তারা আডনের রাস্তা কেড়ে, আমরার উড়ান দিয়া যদি তারা না আডে আপনার বেরিয়েছি যান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উড়ানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরার বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না, নাইল্লা চিনি একবারে ফাড়েতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হয়ে গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটটা আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফলের তারা টিটকারি মারছে, দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ বানাইছে, সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে বেচছে। যেই কাগজ বেচন যেত সাইরা না, গুড়ান দিয়ে না, সেই কাগজ বেচছে আবানা। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফোলার চাউল, এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বেড়াইয়া পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা, খাইতো হেতারা। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে ঝাঁপাইয়া পইরা এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানিরা আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে, 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও অহন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা,
কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই, ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচুকরির কারণে, যারা ওই যে কইসলাম ওই যে ব্রিজের ভিতরে রডের বন্দি যারা বাস দেয় তারার কারণে। ঠিক কিনা কও? কিন্তু অহন তো আর ইংরেজ নাই, অহন ফতাইবা কারে? অহন তো পাকিস্তানি নাই, অহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাই। ও একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লেগিয়া তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তার দেশটা আগাইতো কেমনে? বরাদ্দ তো ঠিকই আইয়ে, তেহাও তো ঠিকই আইয়ে। এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা ইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় গেলে আর ফিস যে করে এইটাই তো বেশি। এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাগে বাগে? ভাই কুদ্দুস চিন্তা করে, আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা। এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না। আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি যদি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনাথ অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কনা আমিন। জোরে কনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। যে এই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর খাসে, আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে, এখনো কোরআনের তেলাওয়াত আছে, এখনো পড়ে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার। 3টা জিনিস আবুল ভাই, আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখনো আটকাইলা, 3টা জিনিস আমরা সুপারিশ করব। একটা হলো রমজানের রোজা, আর যদি রোজা 2 রাখতে থাকেন, এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাতে সুবহানাল্লাহ করেন। 2 নম্বরে হইল আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান, মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। 3 নম্বরে হইল কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুক দিয়ে ফেলবে, সব আমরা যখন উঠব, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়েরে দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে। আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে ভাই। ভাই তুমি যত কায়দা কইরা করো, যত কৌশল কইরা করো, তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ, সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইল ঠেলেছো, তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনা তার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে ভাই। তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। এরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি। এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া, শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক এবার বাড়ি উপারসন না? বিলে হ উপারসর। কই হুম না না, কয় হুম না, কয় নাগাইছে ফিসা বুজুর যে মাহফিল আইছিল, এবার যে হেই মাহফিল আসছিল, তোর আর কথা মনে আসেনি? কয় সব ঠিক আছে, কি তো হইছে কও? কয় আমি এবার লগে নিয়ত কইরা রাখছি, এবার আরে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব, আল্লাহ দি কয় এবার আরে জাহান্নাম নিতাম, তুমি যাইয়া সামনে দিয়া খারাইছো, ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে, সব এবার আরে সাইরা দে, এবার আরে জান্নাত লইয়া যাই। আল্লাহ ধমকা, চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন কেডার এখনো কথা কয়? আব্দুল মালিক কইবে, আল্লাহ চান না
আপনারা কইলেন এবারে জাহান্নামও নিতাম, কেডা দিয়ে ইয়াবাদা দেয়, কয় কেডাইডা, কয় আমার লোকে কথা কয় না, যা কোন আর আপনার লোকে বলে কইব, কয় আমার কাছে কথা কইতো ডাক দিয়া কইছে কে তুমি, এবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব আল্লাহ কোরআন কি আপনার কথা না, কইব হ কোরআন দা আমার কথা, আপনার কথার কি কোনো দাম নাই, কয় অবশ্যই দাম আছে, কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম। নাগাইশের হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে, যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক রয়েছে অর্ধেক টাবিলে বাহির হইছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা আমার হুজুর কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে ছাদরা দিতে, তারপরে ফিনিশিং আছে, দরজা জানালা আছে, জানালার গ্রিল আছে। কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব, যেন সাদরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ জনাব হাজী শামসুল হক সাহেব আমার ভাই আছেন, উনি এখানে উপস্থিত নাই। হাজী শামসুল হক সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। মানুষটা অসুস্থ মাওলা, এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও। 1 নম্বরে শামসুল হক সাহেব, উনি দিলেন 50,000। 2 নম্বরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। কপাল খুলে যাবে ভাই। সপ্তাহে একটি মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহ যেন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে, যে হুজুর ইনশাআল্লাহ আমিও 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। 50,000 টাকা 2 নম্বরে একটা লোক আমার লাগে। নাই আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম, কি নাম না ওনার, কই ইসলাম কই, এই গ্রিস ইসলাম, হ্যাঁ এটা বুঝছে, হেতে বুঝা লাগবে। হ্যাঁ কেডা? হ্যাঁ রে 50,000 আপনি করতে 5,000 করবেন। মাশাআল্লাহ। এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বোর্ডিংও 25,000 আর এখন দিব 5,000, মোট 30,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। ইসলামের আব্বা আম্মা আসেনি? ও মাওলা রব্বে করিম, আব্বা নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও। ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমার আদরের ইসলামকে সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা, 10,000 টাকা, সামান্য কিছু টাকার জন্য ছাদরা আটকে আছে, মাদ্রাসার ছেলেরা
থাকার মতো জায়গা পাচ্ছে না, পড়ার মতো ব্যবস্থা নাই। এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাঁটি করো না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দেবো? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এ মাদ্রাসার জন্য দিনে প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? সভাপতি মাহফিলের ওই যে উনি হাজির সাহেব আসেননি একজন? 10,000 20,000 টাকা আবুল ভাই কিটা করবেন নাকি? কত? আবুল ভাই আমার কাছের মানুষ, জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল, উনি ইনশাআল্লাহ। আবুল ভাই অনেক জায়গায় দেয়, সারা উপজেলায় তো খেয়াল করা লাগে, এক জায়গায় দিলে তো চলবে না, সব জায়গায় দাওয়াত নেয়, সবাই আশা করে নেয়। একটা মাহফিলও 10,000 টাকা করে দেওয়ান লাগলে, আর আল্লাহ আল্লাহ করে যদি 100 মাহফিলও যাইতে পারে তো কারবার তো করাই লিছে বলে মার হাবা কইতেন না? জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার 10,000 কয় সাড়ে যেটা কোন মুরব্বী মানুষ এই দে মাশাআল্লাহ। হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি আব্দুর রশিদ সাহেব, উনি দেবেন 10,000 20,000, আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া, উনি দেবো 10,000। কত হয়েছে? 50,000 করে কমাল্লা দুটো সিলেছি আছি, আপনি একটা মিল করে দিবেন না? এটা ফুতের তেতে তোলন কিছু ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ দিব ইনশাল্লাহ। জনাব আলহাজ আব্দুর রশিদ, তুমি মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায়, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়া দিও। আমার আব্দুর রশিদ হাজী সাহেব, উনি ওনার সন্তান টন্তান মিলিয়ে টিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আমিন কর, জোরে কর না। আবুল ভাই হ্যাঁ এটা যে দেবো তে পাইব। আচ্ছা থাক, আমি তো বুঝি, তো আমি তো বুঝি, আমি বুঝি। আবুল ভাইরে বেশিতে বেশি হইলে আমার লগে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম পারো, এর বেশি কোনটা আমি পারতাম না, হয়তো এটা আমার হাত নাই এখন। এবার হয়তো 20 কইলে আমার লগে আর রাগটা কইতো না। আশা করি উনি পারবো নমুনে ধন্য মার হাবা কয় না রে। জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। একজনে দিছে 50, আরেকজনে দিছে এই হ্যাঁ 30, তো 50 আর 30 মিললে হইল 80। এরপরে আমরা সভাপতি সাহেব দিছে 50, 80 আর 50 1,30,000। তারপরে আবুল ভাইয়ে 20, 1 লাখ। কেমনে মিল মতো? আবুল ভাই যদি 10,000 দিত কি একটা ফেসলা লইল। হ মাশাআল্লাহ, মার হাবা কয় রে। আবুল ভাই দিছে 20,000, এখন হয়ে গেছে 1.5 লাখ। আল্লাহ, আরেকটা কাটা জানি কি তা কইছি ভাই, দিদি আর গেছে নি কোনো? আর নাই। আচ্ছা ঠিক আছে, এখন ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর আমরার ভিতরে আমরা তো আর তারার মতো দিয়া পারতাম না, ইনশাল্লাহ 10,000 টাকা দেন। এই প্যান্ডেলের ভিতরে কে আছেন? 10,000 আপনার মেয়ে মাদ্রাসার যিনি সভাপতি, আর মাহফিলের রইল উনি সভাপতি। মাদ্রাসার সভাপতি কি নাম না? জনাব জয়নাল আবেদিন স্যার, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,60,000। 3 লাখ টাকা কোনো টেহা না। আল্লাহ, হ্যাঁ জয়নাল স্যারের বোন উনি দিছে 10,000, হয়ে গেছে 1,70,000। বেশি না, 10 মিনিট একটু বোন। জয়নাল স্যার ওনার বোন দিছে 10,000, হয়ে গেল 1,70,000। আর কেউ আছেন? আর কেউ আছে? দেন কিনা? আরে আপনি বলতে পারেন না। জনাব আবুল কালাম সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 1,75,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া
সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো 10,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে? আয় ছেলে, আয় আয় ছেলে, বসো বসো। তুমি ফাতারে আরো শুরু করছি কুত্তা বাইতে দিয়া। হ্যাঁ, কোনো কাম পায় না খাইয়া দিতে আডে বইয়া থেকে বেশি হোটেল আছে তে আডে। আই কে আছেন? আর 10,000, 75,000 হয়ে গেছে। এখন আর খবর আছে নাকি? আপনার আম্মা আছে দুনিয়াতে? মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জয়নাল স্যারের আম্মা, তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। এই জায়গাটাও তারা দিছে। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার নাম লাখ মিয়া। লাখ মিয়া, লুৎফুর রহমান লাখ মিয়া। নাম দি লাখ হাজার দিয়া কি ভাবল? ফাঁস তো বড় কথা না, হাজার না। মাশাআল্লাহ। জনাব লাখ মিয়া ভাই, লাখ মিয়া ভাই উনি দেবেন 5,000। হয়ে গেল 85,000, 1,85,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা। হ্যাঁ, 10,000 বিচারি আপনি 5,000 গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই। কি কারবার কি? একটা লোক বিচারা ফান দিচ্ছেন না 10,000 টিকা। আল্লাহ কই আলাইছি আল্লাহ, আল্লাহ যাত্রারে খালি ফিরাই দিও না আল্লাহ। একটা লোক দরকার না, বাতাস অনেক আগে থেকে হইতে আছে। এবার হাবা বলো, আর কে আছেন? 10,000, 85,000 হয়েছে। আল্লাহ আল্লাহ একজনে 5 দিয়া রাখছে, আরেকজন 10 দিলে 2 লাখ বানাই লাইলাম হইল। আল্লাহ নাই একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ফুট বিদেশ আলাই রাখছেন। হ্যাঁ, তে কামাই করে টাকা পয়সা দিতে আছে। 10,000 টাকা টেহা কেউ মনে করে হন? হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ শাহিন আলম লাখ মিয়া ভাইয়ের বঞ্জামাই, উনি দিয়া লাইছে 5,000। আরেকজন অলি ভাই কার কথা বলছিলেন? আবুল হোসেন 5,000। হয়ে গেল 1,95,000। লাখ মিয়া ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর দিয়া লাইছে 5,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, তো হয়ে গেছে। সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে? এটা কোনো এত কঠিন কাজ না। আর আছেন নি কেউ? 5,000, 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কেউ? 5,000। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? 5,000 টাকা দেবেন। এই প্যান্ডেলটা নাই। হাজী মকবুল হোসেন 5,000 টাকা। জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মকবুল ভাই উনি দিলেন 5,000। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। জনাব আব্দুল হক পুলিশ নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার। হ্যাঁ, শামীম মুস্তফা, কি মুস্তফার ছেলে শামীম, মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ শামীম বিদেশে থাকে। আয় আল্লাহ তে দিল 5,000। বলেন মারহাবা। 1,000 2,000 করেও যারা দিবেন তারা ব্যস্ত মানুষ। খালি আমি কইছি দেখে স্যার বইয়ে রয়েছে, আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ। এখন আমারে তারা কইতেও পারে না, সাইডা দেন। তারার মানুষ তো আমি মারহাবা কয় না। আর না হইলে কম মালায় কথা কয়ে গেল। সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব, উঠো না কেউ, বসো, এখনই শেষ হয়ে যাবে। স্যার মূল্যবান কথা বলবে, শোনার দরকার আছে। জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে 2,000। 1,000 2,000 যারা দিবেন পটপট করে 2-1 মিনিটের ভিতরে দেন। মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জোলাসের আম্মা নগদ 1,000 টাকা। সাদ্দাম বিদেশে থাকে, উনি দিলেন 2,000 টাকা। উঠেন না,
জামাল ভাই কত? 5,000। তো আমি কোন সময় ধরে কইতেছি মাতেন না দিই। মহসিন উনি নগদ দিলেন 5,000, জামাল ভাই দিলেন 5,000। জামাল ভাই লেখেন, জামাল ভাই 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সাইদুল মোল্লা 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। স্যারের ছোট বোন নগদ দিছে 1,000, জালাল মুক্তার নগদ দিছে 500। বলেন মারহাবা। আল্লাহ যেন ফলাফেন্ডি কথা শুনে না। আমরা এখন আপনারা যারা আছেন, আর কেউ আছেন 500, 1,000 যারা পারেন দেন। আর নগদ ছেলেরা ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো, নবাব মিয়া সাহেব উনি দিছেন 2,000। বলেন মারহাবা। ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো 100, 200, 10, 20, 50 একজন লোকও খালি যাইয়েন না। হাবিব উপার্চর 1,000, শহীদুল্লাহ মাস্টার 1,000। আল্লাহ যেন কবুল করে সবাই। হ্যাঁ, হরিপুরের শাহ আলম একজনও খালি দিয়েন না, 10টাতে হইলেও দিয়েন। উনি কি আমার পরে দোয়া করবেন? মাশাআল্লাহ। শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। জামাল ভাই আগে দিছে 5,000, নগদ আবার 500 দেন, ওইদিকে জমা দেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। শুনেন, আব্দুল বারেক মোল্লা 3,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিল্লা খেয়াল করে। বাদন মিয়া 500 টাকা। হ্যাঁ, ফারুক 1,000। বলেন মারহাবা। শুনেন, আপনাদের গ্রামে শুনেন চুপ, আপনাদের গ্রামে পুরা হুমনার যিনি অভিভাবক উনি আসছেন। আপনারা যদি ওনাকে রেখে চলে যান, এটা মোটেও সুন্দর না। একটু ভদ্রতা, সভ্যতা, মানুষকে ইজ্জত দেওয়া, এটা শিখতে হয়। কেন যাবেন আপনি? আপনি তো বাধ্য হইতে লাগবেন। উনি তো অনেক কষ্ট করে আসছেন, সারাদিন তো কাজ করেন, বসে থাকার মানুষ না তো। সুতরাং সবাই মিলে বসেন। আশিক হইয়া মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার দুনিয়া মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না।
নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা পৌরসভার একেবারে নিকটবর্তী প্রাচীনতম ঘনবসতিপূর্ণ একটা জনপদ, যে জনপদটির নাম উপারচর। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার একটা কমন ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আমি যেন বারবার বলার লাগে, তুমি এর ভিতরে 3-4 বার বানাইছো, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না।
তোরা বারবার বাড়াও কি করতে? মানুষও বলে না বাড়াইতে, আমিও বলি না বাড়াইতে। বাড়াবা না, বাড়াইলে কানে আওয়াজ বাড়ি খায়, মানুষ শুনতে মজা পায়। তোমরা আর কয়েকজন বেড দিয়ে ধরো না, মাইক তো এমনি ডরেও তো বাইরে দিয়ে দিস। 5-6 জনের সাফা দিয়ে ধরে রাখছো এটা। সরা এখানে বউ গিয়ে যাও, শুধু একজন থাকো। তুমি আরো পিছনে যাও, মন বাইক পেন আরো পিছনে যাও। হ্যাঁ, মাইকের কাছে হাত দিবা না। তুমি সরা আনতে কুরবানি করতে গঞ্জি বার করে আনছে, কুরবানি গঞ্জি। এই আরেকজন না হেন আসেন সিফা থাকে কো নুয়ার হইছে শরতগণ সরা ওই দিক দিয়ে সামনে গিয়া বসো, এমনি আমরা লুক কম। মাশাআল্লাহ, মাইক ভালো, বাড়াইও না, বাড়াইলেই ভালো মাইক না। আওয়াজটা শ্রুতিমধুর, যেন মানুষের কানে মজা লাগে। কেরকিরি দিয়ে উঠলে তো জাগাতে শেষ। তো আমরা আবার ফুলেরতে শুরু করার লাগবে, এতেন বাধা দিয়া লাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা, গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে। মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেন্দে সুবিধা হয় বসেন। ঘন হয়ে আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার যেমনি, আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি টাঞ্জাবি খুলেন, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুফি খুললা বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেব হয় এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচণ্ড গরমের ভিতর আপনারা যে আইছেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিকে এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাব, এখানে কি ঘটনা? কি ও মা, এখানে কি তা ঘটনা? ঠিক আছে তো, কথা বলা যাবে না। এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইলি এটার পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে ভিতরে, আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাল্লাহ, তারপরেও আমরা অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে দুই একজন একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করেন। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায়। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়েন না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা লাগেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। এই যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। হ্যাঁ, কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।